কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, এখন কেমন মানুষের ঢল দেখছেন? যারা শ্রদ্ধা জানাচ্ছেন তারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। বুকের তাজা রক্ত দিয়ে এবং প্রাণ বিসর্জন দিয়ে ইতিহাস তৈরি করা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। সেটি কেবল করেছে বাঙালিরা, বাংলাদেশিরা। আর সেই দিন অর্থাৎ 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি, সেই দিন যারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন, ইতিহাস তৈরি করেছিলেন, তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন মানুষজনের ঢল নেমেছে বলা যায় এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দিকে। সকাল থেকেই এই মানুষজন দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষজন এখানে আছে। যে প্রবেশ পথটি করে দেওয়া হয়েছে পলাশী থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনার অবধি পর্যন্ত, সে পথে নানা মতের, নানা শ্রেণীর, নানা বয়সের মানুষ এখানে সমবেত হয়েছেন এবং তাদের প্রত্যেকের পরনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ভাষা শহীদ যারা হয়েছিলেন তাদেরকে ধারণ করে তাদের জন্য যে শোক প্রকাশ, সেই শোক প্রকাশের আবহটা আমরা কিন্তু এই মানুষজন যারা এসেছেন এখানে এখন পর্যন্ত তাদের পরনে দেখতে পাচ্ছি, তাদের গায়ে দেখতে পাচ্ছি। এই কালো এবং সাদার মিশেলে তারা কাপড় পরেছেন এবং তারা শোককে আসলে গায়ের তাদের বসনে নিয়ে এসেছেন এবং তারা সকাল থেকেই আসলে এই শহীদ জাতীয় যে শহীদ মিনার, সেই শহীদ মিনার অভিমুখে এসেছেন। আমরা এই ঢলটি যে এখন থেকেই মূলত দেখছি, বিষয়টা আসলে তেমন নয়। আমরা এই ঢলটি মাঝরাত থেকে দেখেছি এবং মাঝখানে আসলে 2 ঘন্টা, যেহেতু বিশেষ সময় রমজানের যে দিনটি পড়েছে, রমজানের কারণে আসলে সে সময় সেহেরি এবং ফজরের নামাজের যে সময়, সেই সময়টা কিছুটা সময় আমরা মানুষজনের উপস্থিতি এখানে কম দেখেছিলাম, কিন্তু সময় যখন আবারও হয়েছে অর্থাৎ দিনের আলো ফুটতে শুরু করেছেন, তখন থেকে আমরা আবারও দেখতে পেয়েছি এখানে যে মানুষজনের যে আগমন, সেটি আসলে ওইখানে শহীদ মিনার অভিমুখে আসতে শুরু করে এবং এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ লাইন এখানে তৈরি হয়েছে এবং সেই লাইনে করেই কিন্তু মানুষজন এখানে আসছেন। এখানে নানা মতের, নানা পথের মানুষ রয়েছে, নানা বয়সের মানুষ রয়েছে। আমরা এখানে প্রবীণ বয়স্ক যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কিছুটা খেদও রয়েছে যে এই যে ভাষার জন্য এত প্রাণ বিসর্জন দেয়া, যে ভাষার জন্য এত সংগ্রাম, সেই ভাষাকে আমরা কতটুকু মূল্যায়িত করতে পেরেছি, মূল্যায়নটি আসলে কতটুকু হয়েছে। আমাদের এখানে সব জায়গায় সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন, বাংলা ভাষার যে ব্যবহার, সেটার নির্দেশনা থাকলেও আমরা কি আদৌ সেটা পুরোপুরি করতে পারছি? মোটেও পারিনি। এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে যারা প্রবীণ বয়স্ক যারা উপস্থিত হয়েছেন তারা বারবার ক্ষেত্রে প্রকাশ করেছেন এবং বয়স্ক যারা নবীন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিছু ক্ষেত্রে বলেছেন যে হ্যাঁ, বৈশ্বিক দিক বিবেচনায় অনেক ক্ষেত্রে বিদেশি ভাষার ব্যবহার তাদের করতে হয়, কিন্তু তারাও চান যে সর্বস্তরে যদি বাংলা ভাষার ব্যবহারটা করা সম্ভবপর হতো তাহলে তাদের জন্য ভালো হতো এবং আমাদের যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছেন, মানুষ শহীদ হয়েছেন, সেই ভাষাটার আসলে আনুষ্ঠানিকভাবে একদম মূল্যায়নটা করা যেত। তো সেই বিষয়টি বলেছেন। আবার অনেককে দেখেছি এখানে যারা ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে এসেছেন। সহকর্মী যদি একটু দেখায় যে এখানে নানা বয়সী মানুষ আছে, সেই ছোট্ট ছোট্ট শিশুদের যে নিয়ে এসেছেন অভিভাবকরা, তারা কেন নিয়ে এসেছেন? তারা কিন্তু বলেছেন মূলত যে নতুন যারা প্রজন্ম তাদেরকে বাংলা ভাষার জন্য যে জীবন দেওয়ার ঘটনা কিংবা যে ইতিহাস, সেই ইতিহাসটা কিভাবে হয়েছে, কিভাবে এসেছে, সেই বিষয়টি আসলে তারা শিখিয়ে দিতে চান, দেখিয়ে যেতে চান, যাতে তার এই যে ভাষার প্রতি মমত্ববোধ, সেটা যাতে আসলে আস্তে আস্তে ক্রমেই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা আসবে তারাও যাতে বাংলা ভাষাকে সাদরে গ্রহণ করেন এবং সেই ভাষাটার প্রচলনটা যাতে তাদের পরবর্তী যে জেনারেশন আসবে কিংবা যে প্রজন্মগুলো আসবে সেই প্রজন্মের কাছে তারা পৌঁছে দিতে পারেন। তো এই যে এই ব্যাপারগুলো, সেগুলো আমরা এখানে আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি এবং এই সময় যত গড়াচ্ছে নানা বয়সী নানা মানুষ, সংস্থার পক্ষ থেকে লোকজন আসছে, বিদেশি অনেকে আছেন যারা এখানে উপস্থিত হয়েছিলেন, তবে তাদের সংখ্যা বিগত সময়ের তুলনায় কিছুটা কমই আমরা এখন পর্যন্ত পেয়েছি। যারা এখানে এসেছেন শুধুমাত্র সে সাক্ষী হওয়ার জন্য, যারা এতদিন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তারা পেয়েছেন, পড়েছেন
যে বাংলা ভাষার জন্য যে জীবন দেওয়ার ঘটনা, এবং সেই দিবসটাকে বাঙালিরা অর্থাৎ আমরা সেটাকে কিভাবে পালন করি, কিভাবে শ্রদ্ধা নিবেদন করি, শ্রদ্ধাঞ্জলি দেই, সেই বিষয়টা তারা নানা সময়ে নানা জায়গায় দেখেছেন এবং সেই জিনিসটি চাক্ষুষ করার জন্য, দেখার জন্য মূলত তারা এখানে এসেছেন এবং তারা দেখছেন। তো এই যে সামগ্রিকভাবে যে দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে তারা কিন্তু অভিভূত। তারা বলছেন যে তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, সেই ভাষা আসলে যেভাবে মূল্যায়ন হয়, তার থেকে এই যে বাংলাদেশের মানুষের যে একটা ভাষাকে কেন্দ্র করে একটা দিবস স্থাপন করা, দিবসটা উদযাপন করা, দিবসটা পালন করা, সেটা আসলে তাদের কাছে অনেকটা নতুনত্ব লেগেছে। কিন্তু একই সাথে তারাও এটা বুঝেছেন যে বাংলা ভাষার প্রতি বাঙালিরা যেভাবে আবেগপ্রবণ, তাদের যে ভাষা রয়েছে তাদের অনেকটা সেরকম করতে হবে, তাদের তো হতে হবে। এবং এটাই কিন্তু আমাদের এই যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে এই যে আন্দোলনটি হয়েছিল এবং যে আমরা দিবসটা পালন করছি, সেটার যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেটাও কিন্তু ওই মাহাত্ম্যটাও কিন্তু ওইরকমভাবেই বর্ণনা করা যায় এবং করতে হয়। কারণ সব ভাষার প্রতি মানুষের মমত্ববোধ তৈরি করতে হবে। যে জায়গায় জন্মেছেন, যে দেশে জন্মেছেন, এবং সেই দেশের সেই ভাষার প্রতি তাদের অবশ্যই ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে, টান থাকতে হবে এবং সেই ভাষার প্রতি আসলে শ্রদ্ধা নিবেদন করতে হবে। এই বিষয়টি কিন্তু আসলে চর্চাটা তৈরি করতে হবে। তো আসলে এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে দেখছি, বিগত সময়েও আমরা দেখেছি যে সকাল থেকে মানুষজনের উপস্থিতি অনেকাংশে বেড়ে যায় এবং এখন আমরা যেটি দেখছি যে মানুষজনের উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে এবং সময় যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাইন আরও দীর্ঘ হচ্ছে। এবং এই যে মানুষের যে আনাগোনা, সেই আনাগোনা নিয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, কোনো ধরনের যাতে ভোগান্তির সৃষ্টি না হয়, সেজন্য এখানে ব্যবস্থা নিয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন আছে আশপাশে এবং তারা কিন্তু যথেষ্টভাবে তারা চেষ্টা করছেন যাতে মানুষদের কোনো ভোগান্তি না হয়, অর্থাৎ যারা শ্রদ্ধাঞ্জলি দিতে আসবেন, শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, তারা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন। এবং সে কারণেই তারা এখান থেকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে এবং সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে এই কেন্দ্রীয় শহীদ মিনারের আসতে হচ্ছে। এবং তাদের যে আসার পথটা, একটা পথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পলাশী থেকে আসার, এবং এখান থেকে আসবেন, এসে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এখান থেকে তারা দোয়েল চত্বর হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে তারা বের হয়ে যাবেন। তো এখান থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। সময় যত করবে মানুষ আসবে আর সেই সময় হয়তো আপনার মাধ্যমে দর্শকদের পরবর্তী সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো।